তো অবজেক্ট হচ্ছে এটা, আমি একটু রিপিট করে দিই কারণ যারা অনেকে ক্লাস করেনি তাদের সমস্যা হবে। ঠিক আছে, বুঝে নেবে, ছাড়ো। তো এটা একটা পার্টিকেল, পুরো হোল মাস ধরো, পার্টিকেলটার হোল মাস হচ্ছে এম, হোল মাস এম পার্টিকেলটা। বাট এই পার্টিকেলটা বিভিন্ন বিভিন্ন রকম মাস দিয়ে তৈরি। বিভিন্ন রকম মাস দিয়ে কেন বলছি, ধরো পার্টিকেলটার ছোট্ট একটা কণা নিলে সেটা হচ্ছে M1 মাস, এটা M2 মাস, এটা M3 মাস, এটা MR মাস, এরকম কিছু নেওয়া হয়েছে। তো টোটাল পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কি, সেটা হচ্ছে সামেশন অফ MI RI স্কোয়ার। এটাকে যদি ব্রেক করে দিই আমরা কি পাবো, M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ওই কিছু একটা ফাইনাইট ফাইনাইট থাকবে, সাপোজ লাস্ট ভ্যালু নিলাম এম আর কত, আর এর স্কোয়ার। তো এরকম করার কারণ হচ্ছে, কারণ এইখানে যে সমস্ত অবজেক্টগুলো ছিল সেগুলো না সব ডেনসিটিগুলো আলাদা ছিল। তো এই ডেনসিটি আলাদা হওয়ার জন্য এই আলাদা আলাদা পার্টিকেল আকারে আমরা যেন ঠিক ট্রিট করে নিচ্ছি। এই আলাদা আলাদা পার্টিকেলের মুভমেন্ট অফ ইনার্সিয়া যেগুলো আসবে তাদের সাম ভ্যালুটা হচ্ছে টোটাল যে পার্টিকেলটা ছিল এম তার মুভমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে সমান। যদি এটা পুরো একটা সলিড বস্তু হতো, সাপোজ কোনো একটা সলিড বস্তু, সব জায়গাতে তার ডেনসিটি সমান, এই খাতা একটা ডেনসিটি সমান সব জায়গাতে, তখন মোমেন্ট অফ ইনার্সিয়া কি করব, এই খাতা যেটা সাপোজ এটা একটা অবজেক্ট, এটার সব জায়গাতে পার্টিকেলটা হচ্ছে সমান ডেনসিটি দিয়ে তৈরি। এখন এর মুভমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করব, এর একটা মাস আছে, সেই মাসটা কিন্তু এর সিজিতে এক থাকে, তখন আমাকে সিজিটা খুঁজে নিতে হয়। সাপোজ এইটা ওর সিজি, এই সিজিতে পার্টিকেলের পুরো কিন্তু মাস রিপ্রেজেন্ট থাকে। এই খাতার সিজি কিন্তু এইখানে দেখো, আমি যেখানে এই যে খাতাটা পড়ছে না ঠিক এই জায়গাটাতে সিজি লুকিয়ে আছে। তো অবভিয়াসলি এইটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি, তাহলে এইটা দূরত্ব সাপোজ আর, এই আরটা কি সিজি আর অ্যাক্সিসের রেসপেক্টে দূরত্ব, এই আর পার্টিকেলটার মাস সাপোজ টোটাল এম, তাহলে সামেশন দেবো না, তখন কত এম আর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো আমরা সামেশনটা তখনই নেই যদি পার্টিকেলগুলো অ্যাজাম্পশন ধরে নিই যে ডিস্টিং অবস্থায় আছে, মানে ডেনসিটিগুলো বিভিন্ন বিভিন্ন রকম ডেনসিটি আছে। তো এই গেল হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া ব্যাপার। এরপরে দেখো যা আছে লেখা পড়বে, আমি আর লেখাবো না। এরপরে যেটা আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, যেটা এতক্ষণ থেকে বলতে চাইছিলাম। ধরো এরকম ব্যাপার নেওয়া হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ, হ্যাঁ থিওরি যেগুলো ইয়ার লেখা আছে ওগুলো তো ইয়ারের লেখা আছে, কারণ যেটা পাঠিয়েছিলাম ওখানে দেখো কিছু ইয়ার লেখা আছে, এইগুলো আসবে না, এই মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনেশন এগুলো আসবে না। দেখো দাঁড়াও। হ্যাঁ, যেটা কি বললাম এরপর, যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ, হেডিং করা আছে টুকেছো খাতাতে কিনা আমি জানি না, মোমেন্ট অফ ইনার্সিয়া ফর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে প্রত্যেকটা জায়গাতে যদি ডেনসিটি সমান হয়। আর এই একটা খাতা, এটা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, সব জায়গাতে এই খাতার প্রত্যেক জায়গাতে একটা ছোট ছোট তুমি কণা ভাবো বা পার্টিকেল ভাবো, যাই ভাবো, প্রত্যেকটা কিন্তু ডেনসিটি সমান হয়ে যায়। যখন এইরকম অবস্থায় থাকে তখন এই ফর্মুলাটাকে আমরা এইভাবেও লিখি, অ্যাকচুয়ালি আর স্কোয়ার অফ ডেল এম, এইটা এটা মানে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। তোমরা মনে হয় এক্সপেকটেশন পড়েছো। এক্সপেকটেশনে কি ছিল, যে একটা একটা কন্টিনিউয়াস ছিল আর একটা হচ্ছে ডিসক্রিট ছিল, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ছিল আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ছিল। যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে যেত তখন আমরা সামেশনটাকে কি আকারে লিখে দিতাম, ইন্টিগ্রেশন আকারে লিখতাম। আর যখন হচ্ছে ডিসক্রিট থাকতো তখন সামেশনটা কি থাকতো, সামেশনই থাকতো, সেখানেও একই রকম। যদি প্রত্যেকটা পার্টিকেলের, নর্মালি আমরা এই সামেশনটা আমাদের দরকার হয় না, আর আমরা বাস্তবে যা কিছু দেখি মোটামুটি সেগুলো ডেনসিটি সব জায়গাতে কি থাকে, সমানই থাকে। অতএব আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার আলটিমেট কিন্তু, বলো, সে তখন আলাদা করে বের হবে। আর এখানে যেসব নেবে তুমি সেগুলো সবই হচ্ছে, ধরো একটা রিং বা একটা ধরো ডিস আর একটা রড, এগুলো অ্যাজিউম করে নিই যে এগুলো সব জায়গাতে ডেনসিটি সমান আছে। তো আলটিমেট হচ্ছে আমরা ফর্মুলা এটা করব, সামেশানটা তুলে, সামেশান অফ হতো কত, অ্যাকচুয়ালি সামেশান অফ আর স্কোয়ার ইন্টু এম আই হতো। তো আমরা ওই জিনিসগুলো না নিয়ে যখন পুরো একটা সলিড বস্তু থাকবে যার প্রত্যেক জায়গাতে ডেনসিটি সমান থাকবে, তখন মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। এবারে লিমিট কিছু চাপবে, সেটা লিমিট কি চাপবে না চাপবে সেটা অঙ্ক এলে তুমি নিশ্চয়ই তখন বুঝতে পারবে, আমি যখন অঙ্ক করাবো তখন লিমিটটা তুমি বুঝে ফেলবে। লিমিটটা কিছুই নয়, ধরো এটা রডের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছো, এটা রেসপেক্টে, মানে রডটাকে এইটা রেসপেক্টে তুমি ঘোরাচ্ছ, তখন মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়ে যায়, যে এই আর স্কোয়ার ডিএম সঙ্গে লিমিটটা কত থাকবে, এইখানে রডের লিমিট, সাপোজ এখানে আর ইকুয়াল টু 0 আর এখানে আর ইকুয়াল টু 2, তখন 0 টু কত 2
আর স্কোয়ার ডিএম, এটাই হচ্ছে ফর্মুলা থাকে। সে আমি করাবো, রডের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করাবো। আচ্ছা, ডিএম মানে ছোট 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 ছোট, এটা একটা ছোট ছোট ডিএম, এইটা কি একটা ছোট্ট মাস, মানে পুরো অবজেক্টটা আছে, তো অবজেক্টের এখানে একটা ছোট্ট মাস আছে ডিএম। আবার ভাবো এখানে ছোট্ট মাস আছে ডিএম। এইসব ছোট ছোট মাসগুলোরই তো মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করছি। তার আগে তো দেখো আর স্কোয়ারও আছে। আর কোনগুলো? এ- না, আর আইটা ঠিক নয়, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টে আর আই তো থাকে না। আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টগুলো কি দেখো, সাম ভ্যালুগুলোই তো আমরা ইন্টিগ্রেশন করতাম সব জায়গাতে। যখন আমরা ইন্টিগ্রেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ, এইটা থেকে তুমি কি লিখতে, যখন ইন্টিগ্রেশন করি তখন ডিএক্স ওয়ালা টার্ম আসতো না। তো এই ছোট ছোট পোর্শনগুলো যখন ডিএম থাকতো, এগুলোকে আমরা ডিএক্স আকারে বা ডিএমই লেখো। আর ওদিকে হচ্ছে আর স্কোয়ারটা, এখানে ব্যাপারটা ওরকম নয়, ইন্টিগ্রেশনটা তো ওই সামেশনটা তো পুরো অবজেক্টটার উপর মেজার করে আছে। তো তুমি এখানে আর আই দিলে তো তাহলে সামেশন চলে আসবে গো। যদি আর আই দাও সেক্ষেত্রে সামেশন আসবে, যেটা আগেরটার জন্য শিখিয়েছিলাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু একটা কন্টিনিউয়াস, তো ওই জন্য আর 1 আর 2 আর 3 কোনো সেপারেশন থাকে না। সেক্ষেত্রে সিজিটা খুঁজতে হবে, কোথায় সিজি আছে সেটা তো আমাকে খুঁজতে হবে। সিজি যেটা আছে সেটা খুঁজতে হবে তোমাকে। আরটা তো তোমার হচ্ছে, আরটা তো, না না, আরটা তো একটা ভ্যারিয়েবল জিনিস। আর তো ভ্যারিয়েবল জিনিস হ্যাঁ, আরটা কোথা থেকে ডিস্টেন্স? না 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 না, আরটা এখানে ভ্যারিয়েবল জিনিস, এখানে ওই জিনিসটা নয়। এখানে ছোট ছোট মাসগুলোর উপরই আলাদা আলাদা ভাবে, এখানে যে কনসেপ্টটা নিয়েছে, ছোট ছোট মাস যেটা আছে, মানে পুরো সলিড একটা বস্তু সব জায়গাতে তার হচ্ছে ডেনসিটি সমান, ওই ছোট ছোট পোর্শন গুলোর উপরই আলাদা আলাদা করে ওরা হচ্ছে বের করেছে, তোমার হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করেছে। সেই রেজাল্টটাকে সামেশন না দিয়ে ওরা ইন্টিগ্রেশন করেছে। রঞ্জিত, বুঝতে পারলে কি বললাম? না, তা তো কেন, আরটা দূরত্ব ডেনসিটি, আরটা দূরত্ব, আরটা জাস্ট হচ্ছে দূরত্ব, এই তো ব্যাপারটা। এই হচ্ছে, এইটা ধরো এটা রড নিয়েছো, এখানে আর ইকুয়াল টু 0, এখানে আর ইকুয়াল টু কত 2a, সাপোজ রডের দূরত্ব, তাহলে আর ভ্যারি করবে 0 থেকে 2, এটা একটা ডিস্টেন্স, আর কিছু না। এবার ডিএম এর সঙ্গে একটা রিলেশন আছে, এই যে এম ফেম যেটা বলছি না, ওগুলোর সঙ্গে একটা ব্যাপার আছে, এম এর সঙ্গে এই দূরত্বের একটা ব্যাপার আছে, না হলে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, তুমি তো কনস্ট্যান্ট আকারে বাইরে বের করে দেবে। তাই তো ঋত্বিক, তুমি যখন ইন্টিগ্রেশনটা করবে তখন তো তুমি এমটাকে কনস্ট্যান্ট আকারে ভেবে, তুমি তো বা আরটাকে কনস্ট্যান্ট আকারে ভেবে তুমি বাইরে বের করে দেবে, এমন ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এই এম এর সঙ্গে ডিস্টেন্সের একটা রিলেশন আছে, সেটা আমি অঙ্ক আসি রডের, আমি যখন মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করবো তখন আমি ক্লিয়ার করব। আপাতত এটুকু ভাবো, যে যদি কোনো একটা অবজেক্টের, যে অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো, সেটার যদি সব জায়গাতে ডেনসিটি সমান হয়ে থাকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। এই ডিএমটা কি? ডিএমটা একটা পার্টিকেলের যে কোনো একটা ছোট্ট জায়গার মাস, সেইটাকে আমি ডিএম বলেছি। ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি মানে এর মধ্যে যত মাস আছে সবগুলো কিন্তু চলে আসছে, যেহেতু ইন্টিগ্রেশনটা নিয়েছি। যদি এটা ডিসক্রিট হতো, মানে সব জায়গায় যদি ডেনসিটি না সমান হতো, তখন আমাকে সামেশন অফ আর স্কোয়ার ডেল এম আকারে লিখতাম বা ডিএম আকারে লিখতাম। যাই হোক, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন কিছু নয়, যে এই যে সামেশন অফ এম আর স্কোয়ার, এই যে সামেশন অফ এম আর স্কোয়ার, এটাকেই তো আমরা বলছি কি মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ পার্টিকেল অ্যাবাউট এনি অ্যাক্সিস, বা যা কিছু বল। তো এইটাকে আমি একটা বড় টার্ম দিয়ে ইন্ডিকেট করব, এম অফ কত কে স্কোয়ার। এটা এমটা কি? এমটা হচ্ছে ওই পার্টিকেলটার টোটাল মাস এম। এই যে কে স্কোয়ার তাহলে পাচ্ছ, কে স্কোয়ার হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার বাই কত এম। এই যে কে কে স্কোয়ার, যেটা এই কে স্কোয়ারটাকে আমি কেটাকে বলবো আমি রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট যে কোনো একটা অ্যাক্সিস বা কিছু একটা। আবার বলি, সামেশন আছে আছে পরের দিকে আসবো, তখন আমরা অঙ্কগুলো সোজা করার জন্য এই সামেশন অফ এম আর স্কোয়ারের এই এম এর ভ্যালু তো কি ছোট 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 এম নিয়ে তৈরি, বাট এই সলিড জিনিসটা যদি নিয়ে নাও, সেক্ষেত্রে তোমার কি একটা গোটা রেজাল্ট চলে আসবে। লাভ ক্ষতি তো পরে আসবো, অঙ্ক করলে তবেই বুঝবে। এখন আমি যদি লাভ ক্ষতি বলি তোমাকে, তাহলে দুটো তিনটে চ্যাপ্টার তুমি জানলে তারপর বলতে পারবে এর কাজটা হঠাৎ করে কেন নিচ্ছি, এইটা নিলে কি অসুবিধে হতো।
তো যাই হোক, রেডিয়াস অফ জাইরেশন কিন্তু একতরফাভাবে ঘুরিয়ে বলা যায় ওটা কি, ওটা সেই মুভমেন্ট অফ ইনার্সিয়ারই একটা ভ্যালু। টোটাল মুভমেন্ট অফ ইনার্সিয়াকে যদি টোটাল মাস দিয়ে ভাগ করে দাও, যেটা পাবে সেটাই কিন্তু মুভমেন্ট অফ রেডিয়াস অফ জাইরেশনের কি স্কোয়ার ভ্যালু এটা। আচ্ছা, এরপরে যেটা ছিল একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া। প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা কিছু নয়, জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু। এর সিগনিফিকেন্টটা আমি পরে বলে দেবো কোনো একটা সময়। এইটা ধরো এম পার্টিকেল আছে পি অফ এক্স ওয়াই, একটা অবজেক্ট আছে টু ডাইমেনশনালে কোনো একটা মাসকে তুমি প্লট করেছো। এখন সেটা থ্রি ডাইমেনশনাল প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করা যায়। টু ডাইমেনশনাল প্রথম বলি, তো আপাতত দূরত্ব এটা সমান কত এক্স, আর এইটুকু দূরত্ব কত ওয়াই। তাহলে প্রোডাক্ট অফ ইনার্সিয়া কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে হয় না, প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা হচ্ছে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে হয়, ও এক্স আর কি ও ওয়াই। ও এক্স আর ও ওয়াই এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা পাওয়া যায়। তো প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা সিম্পল ভ্যালু হচ্ছে এম ইন্টু এক্স ওয়াই, এম ইন্টু এম ইন্টু এক্স ওয়াই, এটা হচ্ছে প্রোডাক্ট অফ। এই সিগনিফিকেন্টটা আমি একদিন বলে দেবো, মাথায় আসছে না। তো এম ইন্টু এক্স ওয়াই এই ভ্যালুটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া। প্রোডাক্ট অফ ইনার্সিয়া জাস্ট পার্টিকেলের মাস আর পার্টিকেলের যে কোঅর্ডিনেট যেটা ছিল, ওই কোঅর্ডিনেটের যে দুটো ভ্যালু আছে এক্স আর ওয়াই, তাদের মাল্টিপ্লিকেশন ভ্যালুকে আমরা বলবো প্রোডাক্ট অফ ইনার্সিয়া। এখন আবার সেম কনসেপ্ট, যদি আমি অসংখ্য একটা পার্টিকেল অবজেক্ট তৈরি হয়েছে, এখানে এম ওয়ান মাস আছে, এখানে এম টু মাস আছে, এখানে এম থ্রি মাস আছে, এখানে এম আর মাস আছে, তাহলে পুরো হোল বডিটার প্রোডাক্ট অফ ইনার্সিয়া কত, সামেশন অফ এম আই এক্স আই কত ওয়াই আই, এরকম আকারেই লেখা যাবে, বা ওটা আমরা স্ট্যান্ডার্ড নোটেশন এটাই লিখি, সামেশন অফ এম অফ এক্স ওয়াই দিয়েও লেখা যায়। অ্যাকচুয়ালি সামেশন অফ এম অফ এক্স ওয়াই মানে ভ্যারি করবে এগুলো। একটা মাস নিয়েছো, ছোট্ট একটা মাস, বড় পার্টিকেলের মধ্যে ছোট্ট একটা মাস নিয়েছো সাপোজ এম ওয়ান, তাহলে ওই এম ওয়ানের যে কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান সাপোজ, তাদের গুণফল প্লাস আবার একটা মাস নিয়েছো ধরো এম টু, তাহলে এম টুর যেটা মাস, ওর যে কোঅর্ডিনেট সাপোজ এক্স টু ওয়াই টু, এক্স টু ইন্টু কত ওয়াই টু, এই সমস্ত ভ্যালুগুলোকে অ্যাডেড করে যেটা পাবে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া। বলো অরিজিনাল, হ্যাঁ বলো অরিজিন না কি বলতে চাইছো বলো। হ্যাঁ, কোন একটা অ্যাক্সিসের রেসপেক্ট, দুটো অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু প্রোডাক্ট অফ ইনার্সিয়া পাই। বলো কি বলছো এবার বলো। কোন একটা পার্টিকেলের, হ্যাঁ এই ডেসক্রিপশনটা দেখে কি তাই মনে হচ্ছে? কি করে বলছো বলো। এম প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা হচ্ছে, ও তুমি দেখো এটা তো মেকানিক্যালি একটা ব্যাপার, যে পয়েন্ট আছে, ওই পয়েন্ট মাস আছে, সেখানে হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান দুটো এম ওয়ানের যে কোঅর্ডিনেট তাদের প্রোডাক্ট ভ্যালু ইন্টু মাস, এইগুলো সাম করে প্রোডাক্ট অফ ইনার্সিয়া বলতে চাইছো। সঞ্জিত এবার কি বলছো বলো। আর্দ্রটার আর্দ্রটার কোথায় ছিল, আর তো সোজা একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল ওদের মধ্যে। ওটা হ্যাঁ, ওটা ওয়ান ডাইমেনশনালে ভাবা হয়েছে। বলো। হুম। হ্যাঁ। হুম, তাই তো করা হলো। তুমি তুমি মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে কি রিলেশন খুঁজে পাচ্ছো বলো আমাকে। মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে কি রিলেশন পাচ্ছো প্রোডাক্ট অফ ইনার্সিয়া? না তা কেন,
কেন এটাকেও কি টু ডাইমেনশনালে করা যায় না? এই তো বোর্ডের ডিস্টেন্স করেছো, তো এইখানে একটা ডিস্টেন্স আছে, এইখানে কোঅর্ডিনেট আছে, এখানে কোঅর্ডিনেট আছে, এটাও তো টু ডাইমেনশনাল ডিস্টেন্স। ওটাকে আমি আর স্কোয়ার বলেছিলাম। আরে আরটা তো একটা আরটা তো একটা লেন্থ গো। কেন হবে না? আরটা তো একটা লেন্থ, ওটাও কেন টু ডাইমেনশনালে ফেলতে পারবে না? ওয়ান ডাইমেনশনালে কোনো লেন্থ বোঝায়? হ্যাঁ বলো। তুমি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মুভমেন্ট হবে, ওখানে অ্যাক্সিস কোনো মেজার করিনি, ওখানে কোনো একটা রেসপেক্টে, কোনো একটা লাইনের রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ এখানে কোঅর্ডিনেটের রেসপেক্টে, কোঅর্ডিনেটের রেসপেক্টে, বাট এটার সঙ্গে মোমেন্ট অফ ইনার্সিয়ার কি সম্পর্ক তুমি খুঁজে পাচ্ছ আমাকে সেইটা বলো। অ্যাক্সিসের উপরে পয়েন্ট পেলে ওয়ান ডাইমেনশনাল পয়েন্ট পাবে? হোক, হোক, যদি কোঅর্ডিনেট নাও সেটা তো টু ডাইমেনশনালে চলে আসবে। অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্ট, সেটা ওয়ান ডাইমেনশনালে তুমি বলছো, কেন টু ডাইমেনশনালে বলতে পারবে না? আচ্ছা ছাড়ো, সময় নষ্ট করো না, অনেক কিছু পড়ানোর আছে, আমি আমি তো বলবো, ওটা বলছি, এখন সময় নষ্ট করো না। প্রোডাক্ট অফ ইনার্সিয়ার সিগনিফিকেন্টটা কি সেটা আমি বলে দেবো, এখন ছাড়ো, সময় নষ্ট করো না, অনেক কিছু পড়ানোর আছে। দেখো, এরপর যেটা ছিল প্রোডাক্ট অফ ইনার্সিয়া, জাস্ট হচ্ছে তাহলে তোমার কি বললাম, পয়েন্ট একটা মাস আছে, মাসের রেসপেক্টে ওর উপর যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেট দুটো ভ্যালু ইনটু মাস, এটা দুটোকে মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালু পাবে ওইগুলো এক একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া। এরপর দেখো একটু নোটটা দেখো, তারপর ছিল এখন যদি আমি তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমি এইটুকু জিনিস বের করি, এখন আমি থ্রি ডাইমেনশনালে চলে যাচ্ছি, এতক্ষণ টু ডাইমেনশনালে পড়েছিলাম। তো যদি থ্রি ডাইমেনশনালে যাই, এটা কোনো একটা পয়েন্ট নিচ্ছ, পি এক্স ওয়াই জেড, যে কোনো একটা পয়েন্ট, সেটা স্পেসের উপরে হতে পারে, প্লেনের উপরে হতে পারে, যেখানে খুশি হবে ও। তো আমার বলা ছিল লেট ও এক্স, ও ওয়াই, ও জেড be the three mutually perpendicular axes, we consider a particle of mass m, of mass m, এখানে একটা মাস আছে কত, m, at px, y, z, also let a, b, c be the moment of inertia of the particle of mass m, এ বি সিটাকে কি বলেছি, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য পার্টিকেল অফ মাস এম অ্যাবাউট ফিক্সড তিনটে লাইনের রেসপেক্টে, মানে এই ক্যাপিটাল এ ভ্যালুটাকে, এটা প্রুফটা পরীক্ষাতে আসে, এ ভ্যালুটাকে আমি বলেছি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট নাকি ও এক্স, আর বি ভ্যালুটাকে বলেছি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, অ্যাবাউট ও ওয়াই, আর সি ভ্যালুটাকে বলেছি মোমেন্ট অফ ইনার্সিয়া কত, অ্যাবাউট ও জেড, তিনটে লাইনের রেসপেক্টে ওই পিতে যে এম মাস আছে তার তিনখানা মোমেন্ট অফ ইনার্সিয়া আমি বললাম এ বি সি। আর কতগুলো জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে কি, ডিইএফ বি দ্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ও ওয়াই ও জেড, প্রোডাক্টের সময় দুটো দুটো করে অ্যাক্সিস নিয়ে করি, ও ওয়াই আর ও জেড, এটার রেসপেক্টে যে প্রোডাক্ট অফ ইনার্সিয়া সেটাকে ওরা বলেছে হচ্ছে ডি বলেছে, আর বলেছে হচ্ছে ও ওয়াই ও জেড, ও জেড ও এক্স, ও জেড আর ও এক্স, এটার রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়াটাকে বলেছে ওরা ই বলেছে, আর একটা বলেছে তোমার হচ্ছে ও, ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই, এটার রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়াটাকে বলেছে ওরা এফ বলেছে, তিনখানা ভ্যালু বলেছে। তাহলে ওই এ বি সি আর হচ্ছে ওদিকে তোমার ডিই এফ এর ভ্যালু কি হবে সেটুকু জানতে চেয়েছি। দেখো তুমি যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা বের করবে, তখন নিশ্চয়ই আমাকে এই পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে যে ডিস্টেন্সটুকু, সেই ডিস্টেন্সটুকু আমাকে কিন্তু ভ্যালুটুকু বের করতে হয়, পি থেকে, মানে এম, এইখানে পি থেকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছো, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল গুলোবে না। তো আমরা এই জায়গাতে এক্স অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্টকে আমরা কিভাবে নিই, সাপোজ এক্স জিরো জিরো, এটা এখন আমি এই পি পয়েন্টে যে এম মাস আছে, সেই এম মাসের প্রথমে একটা মাস দিয়ে ভাবো,
তারপরে সামেশন ফেলে দেবো। পি পয়েন্টে যে মাসটুকু আছে এম, তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তো অ্যাবাউট এক্স অ্যাক্সিসের উপরে যদি নাও, তাহলে আমাকে পি থেকে নিশ্চয়ই এখানে একটা পয়েন্ট যদি নাম দাও, সাপোজ কিছু একটা নাম দাও না, সাপোজ হচ্ছে এ ড্যাশ ফ্যাশ দিয়ে দাও। তাহলে হিসেব মতো কত হবে, এম ইন্টু মাস ইন্টু এইটুকু ডিস্টেন্স পি থেকে এ পর্যন্ত, মানে এইখানে সাপোজ আরবিটে এইটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তুমি নিচ্ছ, মানে এক্স অ্যাক্সিস থেকে আমার পি পয়েন্টে যেটা আছে তার মধ্যে যে ডিস্টেন্সটুকু আছে সেটার মধ্যে যে দূরত্ব, সেটাই দাঁড়াবে কত, এম। সেটাই দাঁড়াবে কত, এই হচ্ছে এইটুকু ডিস্টেন্স পি এ, তার মানে এম ইন্টু হিসেব মতো পি এ ড্যাশের হোল স্কোয়ার, এটা দেবে। তুমি আরো ভালোভাবে বোঝো না, সাপোজ এইটার রেসপেক্টে ভাবো, এত জগা খিচুড়িতে গিয়ে লাভ নেই। ওয়াই এইটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো, এটা পরে আসছি আমি। এটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো, ও ওয়াই রেসপেক্টে কি করবে, এই পি থেকে এর উপরে যে ডিস্টেন্সটুকু থাকবে, এখন ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা কোঅর্ডিনেটের ভ্যালু থাকে 0, ওয়াই কত 0, তার মানে রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে হচ্ছে এম ইন্টু এইটুকু ডিস্টেন্স, সাপোজ এটা বি ড্যাশ, পি বি ড্যাশের হোল স্কোয়ার, এম ইন্টু পি বি ড্যাশের হোল স্কোয়ার, এটা থাকবে। এটা দিয়েই প্রথম বলি, তারপর এটা তুমি গুলোবে। এরপর বলো পি বি ড্যাশের হোল স্কোয়ার, মানে ডিস্টেন্স, 3 ডাইমেনশনাল ডিস্টেন্স বের করা যা ফর্মুলা থাকে, কি ফর্মুলা থাকবে, রুট ওভার অফ এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানে 0, তার মানে 0 হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার। এটা হচ্ছে হিসেব মতো পাচ্ছ পি অফ বি ড্যাশ, এটা পেয়ে যাচ্ছ। এখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি ও ওয়াই এই অ্যাক্সিসের রেসপেক্টে, কোন মাসের জন্য, এম মাসের জন্য। তাহলে ফর্মুলা থাকবে এম ইন্টু হিসেব মতো পি বি ড্যাশের কত হোল স্কোয়ার, তার মানে এম ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত জে স্কোয়ার। এটা তো একটা যে কোনো একটা ছোট মাসের জন্য নিয়েছি, পুরো পুরো যদি হোল বডি আমার এটা থাকে, তাহলে কি আরো অসংখ্য মাস আছে, তখন আমরা এটাকে করে দেবো কত, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আই ফাই দিতে পারো, নাও দিতে পারো। এই হচ্ছে ব্যাপার। সিমিলারলি এই ভ্যালুটাকে বলেছি কার রেসপেক্টে, বি, এটাই হচ্ছে ক্যাপিটাল বির সঙ্গে সমান। এখন তোমাকে যদি বলি এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্ট, তাহলে পি থেকে এক্স এর উপরে যে ডিসটেন্স সেটুকু বের করে নাও। সেটা বের করলে কত দেবে, নিশ্চয়ই পাবে তুমি, তাহলে সামেশন অফ এম অফ কত দাঁড়াবে, দেখো এক্স মানে জিরোর, তার মানে এটা থাকবে এম অফ কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা লেখা আছে। সিটা বলেছে হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সির জন্য থাকবে সামেশন অফ এম, এটা কত থাকবে, বাকি যেটা থাকবে হচ্ছে কত বলো, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। সামেশনটা নিলাম কারণ হোল বডির জন্য। তো এইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া গেল, তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া ওরা বলেছে। প্রোডাক্ট অফ ইনার্শিয়ার জন্য দেখো ডিটাকে কি বলেছে, ডিটাকে বলেছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট কত, আচ্ছা প্রোডাক্ট অফ ইনার্শিয়া ডিটাকে বলেছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও ওয়াই আর ও জেড। ওরা রেজাল্ট করেছে সামেশন অফ, ওরা রেজাল্ট করেছে ডি সমান সামেশন অফ এম অফ ওয়াই জেড। তো এম অফ ওয়াই জেডটা কেন করলো আমাকে বলো, এম অফ ওয়াই জেড কেন করলো, এটা হচ্ছে তোমার কোন অ্যাক্সিসের রেসপেক্টে, ওয়াই আর ও জেড এর রেসপেক্টে, বলো। হ্যাঁ তাই তো হবে, বলো বলো, তাই হবে না, যে তোমার হচ্ছে ও ডিটা বলেছে, দেখো ডি বুঝতে হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই ও জেড মানে পার্টিকেলটা থেকে, পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরত্ব আর জেড অ্যাক্সিস থেকে কত দূরত্ব, নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত দেবে, এইটুকু ভ্যালু কত দেবে, জেড দেবে। আর জেড অ্যাক্সিসের ভ্যালুর জন্য এইটুকু ভ্যালু কত দেবে, কত দেবে, দেখো হিসেব মতো হচ্ছে ওয়াই দেবে, ওয়াই দেবে, তাই তো। আমার এটা যখন বলেছি, তাহলে মানে এইটুকু দূরত্ব ইন্টু এইটুকু দূরত্ব, সত্যি তো এইটুকু দূরত্ব জেড আর এইটুকু দূরত্ব কত ওয়াই, তার জন্য ডি ইকুয়াল টু কত সামেশন অফ এম ওয়াই জেড এসছে। সিমিলারলি ওই ই ভ্যালুগুলো যেটা হচ্ছে সামেশন অফ এম অফ কত জেড এক্স আছে, আর এফ সমান সামেশন অফ এম অফ এক্স ওয়াই আছে। এইগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর প্রোডাক্ট অফ ইনার্শিয়ার ভ্যালু। পরীক্ষাতে এবার যে থিওরেমটা আসে সেটা আমি খাতাতে না হয় লিখে দিচ্ছি, ক্যালকুলেশনগুলো একটু করো।
হ্যাঁ, ওটা থিওরেম টাইপের একটু, থিওরেম টাইপের একটু। কি বলেছে দেখো, বলেছে যে ইফ এ বি সি ডি ই এফ বি দ্য মুভমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ এ রিজিড বডি। হ্যাঁ, এটা টোকো, খাতাতে কোশ্চেনটা তো টোকাই আছে, তোমাদের তো টোকাই আছে, টুকেছো খাতাতে না টোকো নি? টোকো, না হলে কি বুঝবে, লিখে ফেলো না হয়। ইফ এ বি সি ডি, if a b c be the moment of inertia, হ্যাঁ ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি কমা, এই তো আগে যেগুলো ইন্ডিকেট করা হলো, if capital A comma B comma C be the moment of inertia of a লেখো of a particle about, ওই about x axis y axis and z axis respectively, about x axis y axis z axis respectively, তারপরে লেখো and D comma E comma F and D comma E comma F be the product of inertia of the particle, be the product of inertia of the particle about, ওই যে আগে লেখা ছিল about y o z, লেখো about o y o z comma o z o x o z o x, ওই যে 2013 আর 2016 তে যেটা ছিল, 2013 আর D comma E comma F be the product of inertia of the particle about o y o z comma o z o x comma o x o y respectively, আচ্ছা লেখো ফুল স্টপ দিয়ে লেখো, let L1 comma M1 comma N1, L1 comma N1 comma N1 আর L2 M2 N2 be the DCS of two lines, be the DCS of two lines OL and OK, লেখো OL and OK, লেখো কমা দিয়ে লেখো at right angle to each other, কমা দিয়ে লেখো at right angle to to each other, right angle to each other EACH, each other মানে এই OL আর OK দুটো 90 ডিগ্রি অবস্থায় আছে। ফুল স্টপ দিয়ে লেখো, কোনটা বলো, ওই যে আগে তো আগে, হ্যাঁ L1 M1 N1 এটা OL এই স্ট্রেট লাইনটার DCS, L2 M2 N2 এটা OK এই স্ট্রেট লাইনটার DCS, এমন ভাবে আছে যাতে করে OL আর OK এগুলো হচ্ছে 90 ডিগ্রি অবস্থাতে আছে। এই যে বলছি দেখো অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, ফুল স্টপ দিয়ে লেখো দেন ফাইন্ড moment of inertia of the body, then find moment of inertia of the body about OL এই স্ট্রেট লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে about OL, and find product of inertia of the body and find product of inertia of the body about OL OK, product of inertia সময় অলওয়েজ বলেছি দুটো অ্যাক্সিসের রেসপেক্টে হয় about বা দুটো লাইনের রেসপেক্টে হয় about OL and কত OK, ফুল স্টপ দিয়ে লেখো also write down the result using inertia matrix, also write down the result using inertia matrix অনুযায়ী তোমাকে রেজাল্টটাও লিখতে বলেছে। ইনার্সিয়া ম্যাট্রিক্স কি সেটা পরে আসছি, আপাতত একটু ডায়াগ্রামটুকু নেই।
তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে সব মোমেন্ট অফ ইনার্শিয়া প্রোডাক্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে। ও এক্স, ও ওয়াই আর ও জেড। তো এখানে আমি একটা যে কোনো একটা পার্টিকেল নিলাম পি অফ সাপোজ এক্স ওয়াই জেড, যেটার মাস হচ্ছে এই আমার দেওয়া আছে ধরেছি। দেখো তাহলে লেখো লেখো উই কনসিডার এ পার্টিকেল, লেখো উই কনসিডার এ পার্টিকেল, we consider a particle of mass m at p, we consider a particle of mass m at p, লেখো whose coordinate is, একটা পার্টিকেলের একটা যে কোনো একটা মাস ধরলাম, ছোট একটা মাস ধরলাম m, কি বললাম we consider a particle of mass m at p whose coordinate x, y, z, বড় একটা পার্টিকেল আছে তার যে কোনো একটা ছোট পোরশন নিলাম। লেখো here a equal to, একটু আগে শিখে ফেলেছো, a equal to summation of m of y square plus z square, b equal to summation of m of z square plus x square, একটু আগে বললাম এগুলো, c equal to summation of m of x square plus y square, d টাও লিখে ফেলো, d equal to summation of x square plus y square, sorry, d equal to m into yz, এটা e equal to লেখো summation of m of zx, আর f equal to লেখো m of xy, এগুলো সব আছে আমার হাতে। আচ্ছা, এবার বলেছে যে কার রেসপেক্টে তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, প্রথম ও এল আর ও কে, সাপোজ এটা ও এল ও কে, সেটা কি ও এল ও কে হচ্ছে আলাদা দুটো স্ট্রেট লাইন, যেই দুটো স্ট্রেট লাইনে কি পারপেন্ডিকুলার অবস্থায় আছে। সাপোজ আমি এটাকে ও এল করলাম আর এটাকে আমি ও কে করলাম, এটা তো ও এল স্ট্রেট লাইনের ডিসিএস দিয়েছে, এটাকে এখানে পি অফ, এটা ওল স্ট্রেট লাইনের ডিসিএস দিয়েছে L1 M1 N1, আর এটার ডিসিএস এই জিওমেট্রির ডিসিএস L2 M2 N2, এটা তো দেখো এবার এগুলো মুছলাম, দুটো ডিসিএস দিয়েছে, এটা হচ্ছে L2 M2 আর N2, এটা তো আমাকে কার রেসপেক্টে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, আমাকে প্রথম বলেছে ওএল এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটুকু বের করো। তো সেটা করার জন্য দেখো লেখো এইটুকু ফার্স্ট কাজ করো, ওএল এর উপর যে কোনো একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফেলে দাও, এটা হচ্ছে এন নাম দিয়েছি পি এন, আর এইটুকুকে একটু, এটা কিন্তু পি এনটা পারপেন্ডিকুলার, আর এইটুকুকে একটু জয়েন করছি, মানে ওপিটা জয়েন করছি। লেখো let pn, লেখো let pn perpendicular to, লেখো let pn perpendicular to কত OL, লেখো then ON is the projection of, জিওমেট্রিতে একটু বইটা খুলে দেখে নেবে, ওখানে প্রজেকশনের ব্যাপার একটা ছিল, লেখো then ON is the projection of OP, ON এইটুকু লেন্থ যেটা projection of OP, লেখো along OL, ON is the projection of OP along OL, লেখো then ON equal to, ফর্মুলাটুকু মনে রাখবে, then ON equal to জিওমেট্রি ফার্স্ট কোঅর্ডিনেট চ্যাপ্টারতে পেয়ে যাবে x of L1 plus y of M1 plus n z of কত N1, এটা ফর্মুলা কিন্তু। আচ্ছা লেখো লেখো and OP equal to, OP নিয়ে সমস্যা হবে না, এটা তো 0 0 0, এখানে আছে OP equal to root of r of x square plus y square
প্লাস কত জেড স্কোয়ার। তো আমি কেন এমনটুকু বের করছি, কারণ আমাকে কোনোভাবে পি এনটা বের করতে হবে। আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া এটা কার রেসপেক্টে বের করতে বলেছে, ওএল এর রেসপেক্টে বের করতে বলেছে। তার মানে মাস এম ইন্টু কত এনপির হোল স্কোয়ার, এটা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া। পুরো পার্টিকেলের উপরে হলে সামেশনটা চলে আসবে, সামেশনটা আমাকে দিতে হবে। আমি ওএল এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, ও পার্টিকেল আছে এখানে, এখান থেকেও ওএল এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফেলে দাও, কত সেটা এই পিএন। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওএল এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা সমান এম ইন্টু কত এনপির হোল স্কোয়ার। পুরো পার্টিকেলটার জন্য নিয়ে নিলে আমাকে সামেশন জিনিসগুলো ক্যারি করতে হবে। আমি এইগুলো রিজিটটা কেন পড়াচ্ছি আমি আবার বলছি, কেউ তো অ্যাপ্লাইড ওখানে যখন পড়বে তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে মাথায় রেখে দিতে হবে যে এই ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, লেখো লেখো উই নো মোমেন্ট অফ ইনার্সিয়া, লেখো উই নো মোমেন্ট অফ ইনার্সিয়া, we know moment of inertia of the body about OL লেখো about OL is summation of m into হিসেব মতো pn এর স্কয়ার। এটা about OL is summation of m into pn এর হোল স্কয়ার। কায়দা করে আমাকে শুধু pn এর হোল স্কয়ারটা বের করতে হবে। লেখো, এটাতে আসবো একটু পরে। লেখো লেখো pn এর স্কয়ার, লেখো pn এর স্কয়ার, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে pn এর স্কয়ারটা কত দেবে, পি এন এর স্কোয়ার দেবে, তাহলে ওদিকে ওপি স্কোয়ার মাইনাস কত ও এন এর স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস ও এন এর স্কোয়ার এটুকু দেবে। তো ঠিক আছে, ওপি তো আমার ভ্যালু আছে, ওপি সমান কত আছে, পি এন এর স্কোয়ার, ওপি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার, মুসলাম পরে দরকার হলে ছবি লিখবো এটা। আর ও এনটা আছে তোমার মাইনাস অফ x of L1 plus y of M1 plus z of N1 এর স্কয়ার। এটা এবার পুরো এটাকে হচ্ছে ভেঙে দাও, মানে এটাকে তোমাকে ভাঙতে হবে। ভেঙে এক্স স্কোয়ারটা আমি কমন নিয়ে নিচ্ছি, কিছু লাইন আমি স্কিপ করছি, পুরো ভাঙবো, এক্স স্কোয়ার কমন নেব, তাহলে থাকবে 1 মাইনাস L1 স্কোয়ার প্লাস y স্কোয়ার অফ 1 মাইনাস M1 স্কোয়ার প্লাস z স্কোয়ার অফ 1 মাইনাস n স্কোয়ার। আর ভ্যালু আছে, 2 ওয়ালা টার্মগুলো আছে, 2 অফ এক্স ওয়াই L1 M1 মাইনাস 2 অফ ওয়াই জেড M1 N1 মাইনাস 2 অফ জেড এক্স নিশ্চয়ই N1 কত L1, এরকম ওয়ালা টার্ম থাকবে। এরপরে কাজটুকু হবে এটা। আচ্ছা, কে বলবে L1 M1 N1 যদি ডিসিএস হয়, ডিসিএস এর গুলো স্কোয়ার করে সাম করলে কি রেজাল্ট আসে 1। তার মানে এরকম একটা রিলেশন আমার হাতে আছে, L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1 আমার হাতে আছে। তো আমি ওখান থেকে তাহলে 1 মাইনাস L1 স্কোয়ারের জায়গাতে কত বসাতে পারবো, 1 মাইনাস N1 স্কোয়ার যেতে বসাতে পারবো M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, y স্কোয়ার অফ 1 মাইনাস M1 স্কোয়ারের জায়গাতে বসাতে পারবো কত L1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, z স্কোয়ার অফ 1 মাইনাস N1 স্কোয়ারের জায়গাতে বসাতে পারবো L1 স্কোয়ার প্লাস কত M1 স্কোয়ার। বাকি যা আছে সেগুলো এখন লিখছি, বাকিগুলো লেখার, হ্যাঁ বাকি যা আছে সেগুলো একটু লিখে দাও। সেগুলো লেখা মানে হচ্ছে এটা মাইনাস টুটা একটু কমন নিয়ে নিচ্ছি, মাইনাস টু যদি কমন নিয়ে নাও তাহলে এটা হচ্ছে প্লাস আকারে দেবে এক্স ওয়াই L1 M1 প্লাস ওয়াই জেড M1 N1 প্লাস জেড এক্স N1 N1, নিশ্চয়ই এটা থাকবে। অ্যাকচুয়ালি এই রেজাল্টটাই হচ্ছে তোমার, এই যে রেজাল্টটা পেয়েছো এটাকে একটু সিম্পলেস্ট ফর্মে আমি লিখবো। সিম্পলেস্ট ফর্মে মানে আমার মনে হয় এই জিনিসগুলোর উপরে একটা সামেশন আসবে। লেখো লেখো নাও সামেশন অফ এম অফ পি এন এর স্কোয়ার। এটাই কিন্তু আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া করা ছিল, একটু আগে আমি লিখে রেখেছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়েল হচ্ছে সামেশন অফ এম ইন্টু পি এন এর স্কোয়ার। তো অবভিয়াসলি তাহলে সামেশন অফ এম ইন্টু
কত থাকবে এক্স স্কোয়ার অফ m1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার প্লাস y স্কোয়ার অফ l1 স্কোয়ার প্লাস n1 স্কোয়ার প্লাস z স্কোয়ার অফ l1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার মাইনাস 2 অফ xy l1 m1 প্লাস yz m1 n1 প্লাস zx n1 l1 এটা কিন্তু থাকবে। দেখো সামেশন অফ a প্লাস বি অলওয়েজ সাম a প্লাস সাম বি আকারে এক্সপ্রেস করা যায়, মানে সামেশনটাকে সেপারেটলি ব্রেক করা যায়। দেখো তাহলে সামেশন অফ এম অফ, আচ্ছা আমি মনে হয় একটু কোথাও ভুল লিখেছি, এই ভ্যালুগুলো m1 স্কোয়ার প্লাস n1 স্কোয়ার, এই ভ্যালুগুলোর কিছু ভ্যালু কি আছে দেখো তো, বলো এই m1, হ্যাঁ আমি বলছি এইটার, হ্যাঁ এইগুলো কমন নিলে আমি অ্যাকচুয়ালি এই টার্মগুলো আনতে চাইছি হচ্ছে আহ, এই জায়গাটা থেকে ঠিকই যখন কাটাকুটি করার কিছু দরকার নেই, একটু না l1 স্কোয়ারটা কমন নিয়ে নাও, যা আছে থাকুক, সামেশন অফ এই জায়গা থেকে ওইখানে একটা স্টেপ ওইখানে কমন নিলে সুবিধে হতো, যাই হোক করে যখন ফেলেছো আমি বলতে চাইছি l1 স্কোয়ারটা কমন নিলে, l1 স্কোয়ার কমন নিলে কি থাকবে, এটা লেখো তো m ইন্টু এটা থাকবে, এটা বলছি দেখো এমটা তো সবার উপর থাকবে এম, তো এইগুলো থেকে আমি না একটা হচ্ছে l1 স্কোয়ার কমন নিচ্ছি, তার মানে l1 স্কোয়ার অফ কমন নিলে থাকবে y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এমটা কিন্তু সবার উপরে সাম আছে, সামেশন অফ এম অফ, যদি m1 স্কোয়ার কমন নিই, m1 স্কোয়ার কমন নিলে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সামেশন অফ এম অফ, যদি n1 স্কোয়ার কমন নিই এটা কত থাকবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, আরো আছে, আর যা আছে ওইগুলোকে রেখে দাও, ওইগুলোর অসুবিধা কিছু হবে না, আর আছে তোমার মাইনাস 2 অফ সামেশন অফ এম এক্স ওয়াই এল ওয়ান কত m1 লিখতে পারি মাইনাস 2 অফ সামেশন অফ এম অফ কত ওয়াই জেড m1 n1 মাইনাস 2 অফ সামেশন অফ এম অফ জেড এক্স n1 l1 লিখতে পারি। ওইখানে কমনটা ওই m1টা না এক্স স্কোয়ারটা না কমন নিলে ওইখানেই হয়ে যেত, ভ্যালুগুলো এক এক করে বসাও, ভ্যালুগুলো বসাও, ওই এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো দেখো তাহলে কার ভ্যালু কি ছিল বলো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত ছিল সামেশন অফ এম অফ, তার মানে এটা দেবে এল ওয়ান স্কোয়ার, সামেশন অফ এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত ছিল বি, তাহলে বি অফ এম ওয়ান স্কোয়ার প্লাস সামেশন অফ এম অফ এটা কত ছিল সি অফ কত এন ওয়ান স্কোয়ার মাইনাস 2 অফ, এই যে হ্যাঁ বসাতে পারবো তো, এই যে দেখো সামেশন অফ এই ভ্যালুটা কত ছিল বলো, সামেশন অফ, হ্যাঁ এই যে হ্যাঁ এইটুকু ভ্যালু এফ, মানে মাইনাস কত 2 এফ
L1 M1, দেখো L1 M1 ফিক্সড ভ্যালু, এটা কিন্তু সামেশনের উপর থাকবে না, অতএব কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিতে পারো। -2 অফ সামেশন অফ MYZ এর ভ্যালু কত ছিল বলো? MYZ এর ভ্যালু কত ছিল? কত? ডি ডি অফ কত? M1 N1 মাইনাস ই -2, এটা কত? ই N1 L1, এই যে রেজাল্টটুকু এল স্কোয়ার দেখে নিচ্ছি, এল স্কোয়ার প্লাস প্লাস বিএম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার -2f L1 M1 -2d M1 L1 -2 N1 L1, এইটাই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য পার্টিকেল বা অফ দ্য রিজিড বডি অ্যাবাউট OL। এইটাই হচ্ছে রেজাল্ট, পরীক্ষাতে আসে। তো যাই হোক, বুঝে ফেলেছো, পরীক্ষা তো দেবে, খাতা দেখে দেবে, একটু থাকে যদি পাশে তাহলে সুবিধা হয় তোমাদের। তো আলটিমেট এইটা হচ্ছে রেজাল্ট। এবার এটাকে একটু ইনার্সিয়া ম্যাট্রিক্সে আনতে বলেছি, একটা ম্যাট্রিক্স ফর্মে সাজাতে বলেছি। তো আমরা তো লিনিয়ারেও শিখেছিলাম যে একটা ম্যাট্রিক্স, একটা কলম ম্যাট্রিক্স, বলো বলো বলো, কি বলছো বলো? হ্যাঁ, কারণ ওগুলো তো ফিক্সড ওয়ালা ভ্যালু, ওটা তো লাইনের ডিসিএস, ওটা কি পার্টিকেলের উপরে কোনো কিছু ইফেক্ট পড়বে? L1 M1 এর তো একটা স্ট্রেট লাইনের দুটো সংখ্যা, যে কোনো দেখো ওগুলো তো একটা সংখ্যা, তো ওগুলো ওগুলো তো কোনো ফারাকই পড়বে না, ওগুলো বের করতে পারবে তুমি। ও তো সামেশনের উপরে নয়, ও তো অবজেক্টের নয়, পার্টিকেলের জন্য ওগুলো নয়, ভ্যারি করছে কোনগুলো, ভ্যারি করছে XY ভ্যারি করছে আর M গুলো ভ্যারি করছে, ওগুলোকে সামেশনের বাইরে বের করতে পারবে না, কারণ এমটা খালি এমই দেখছি। কারণ ওটাকে যদি সামেশন করে দাও, ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি M1 M2 Mn আকারে, XY দেখছি, কিন্তু ওগুলোকে যদি ভ্যারি করে দাও তাহলে X1 Y1 X2 Y2 X3 Y3 এরকম আকারে আছে। বাট L1 M1 N1 তো খালি দুটো স্ট্রেট লাইনের ডিসিএস ছিল, L1 M1 এটা আর L2 A2, এগুলো তো ভ্যারির কোনো কিছু ব্যাপার নয়, তার জন্য সামেশন আমি বাইরে বের করেছি। আচ্ছা, আলটিমেট এটা একটা দেখো, জাস্ট একটা এক্সপ্রেশন, এটাকে বলেছে একটা ইনার্সিয়া ফর্মে আনো। ইনার্সিয়া ফর্মে আনো, আমরা যখন লিনিয়ার ট্রান্সফরমেশন শিখেছিলাম, কোনো একটা পলিনোমিয়ালকে বা কোনো একটা সিম্পল ইকুয়েশনকে একটা কলম ম্যাট্রিক্স, একটা m ক্রস n এর ম্যাট্রিক্সকে n ক্রস n এর ম্যাট্রিক্স সঙ্গে একটা রো ম্যাট্রিক্স দিয়ে আমরা লিখতাম না, লিখতাম না? ওইটুকু এখানে বলতে বলেছে, ওইটা কি হবে। তো ওইটাকে ইনার্সিয়া ম্যাট্রিক্স বলা হয়। এটাকে ইনার্সিয়া ম্যাট্রিক্সের জন্য একটু সাজাতে হয়, সেটা হচ্ছে একটু L1 টুকু কমন নিয়ে নাও। যদি ইনার্সিয়া ম্যাট্রিক্স না বললো তাহলে এই পর্যন্ত রেখে দেবে, একটা L1 কমন নিলে কি থাকবে বলো তো? L1 -2টাকে না লিখে মাইনাস, মাইনাস হচ্ছে মানে এটাকে দুবার লিখবো আর কি, মাইনাস কত থাকবে, f অফ কত থাকবে বলো, M1 মাইনাস, আরো কোথাও এল আছে, এই যে ওটাকে লিখবো -E অফ কত, N1, এটা লিখলাম, প্লাস একটা M1 কমন নাও। যদি M1 কমন নাও, এটা কত থাকবে, BM1 দেখো আর আর কি কি থাকবে বলো, M1 এর জন্য এইটার একটা নিয়েছিলাম, -FL1, তারপরে -DN1, আচ্ছা, প্লাস L1 M1 যদি কমন নাও, কি পড়ে আছে দেখো তো, C অফ কত, N1, মাইনাস M1, আর মাইনাস কত, L1, প্রথমে এইটুকু কাজ করবে। হ্যাঁ, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই রকম আকারে লিখে দেবে, সেটা এটা যে L1 M1 N1, এখানে একটা ম্যাট্রিক্স আসবে A মাইনাস F মাইনাস E, হ্যাঁ দাঁড়াও, হবে হবে দাঁড়াও, এখানে আমি এই জায়গাটাতে এত অধৈর্য হও না, এখানে হচ্ছে L1 M1 আর N1 দেবো আমি,
একটা রো ম্যাট্রিক্স, একটা রো ভেক্টর, একটা কলম ভেক্টর, সেখানে এখানে কিছু একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট গুলো আসবে বি, হ্যাঁ সেটা তো, সেটা না, এখান থেকে আসবে যেটা বলে দিচ্ছি দাঁড়াও। এ লিখেছো, এ এম আর ওদিকে ই, এখানে কোএফিসিয়েন্ট কত আছে? L1 এর কোএফিসিয়েন্ট, বলো কি বলছো? দেখে নিচ্ছি। বি মাইনাস এফ, না এল, এইটা তো, এইটা আসবে তোমার মাইনাস এফ বি, আর N1 হচ্ছে মাইনাস ডি। এইটা, এইটা একটু করে দেখবে তো, চলে আসবে। এল এর জন্য এটা এফ, কিন্তু এইটা করে দেখবে তো, আশা করি চলে আসবে। মানে এইরকম সাজালে চলে আসে। এখানে একটা একই রো ভেক্টর, যা রো ভেক্টর নাও সেম কলম ভেক্টর, এখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেইখানে এই যে টার্মগুলো যেগুলো সাজিয়েছো, এই সাজানো টার্মগুলোতে ফার্স্ট L1 এর যে কোএফিসিয়েন্ট আছে A1, এটাতে M1 এর কোএফিসিয়েন্ট মাইনাসে গুণ করে দেখবে একটু বাড়িতে, আর N1 এর কোএফিসিয়েন্ট কত? মাইনাস সি। এটাতে L1 এর কোএফিসিয়েন্ট মাইনাস এফ, ওদিকে দেখো M1 এর কোএফিসিয়েন্ট বি, N1 এর কোএফিসিয়েন্ট মাইনাস ডি, এটাতে L1 এর কোএফিসিয়েন্ট মাইনাস সি, আর হচ্ছে M1 এর কোএফিসিয়েন্ট কত? মাইনাস ডি, আর N1 এর কোএফিসিয়েন্ট কত? সি। এটা একটু গুণ করে দেখবে তো কি আসে ইনার্সিয়া ম্যাট্রিক্সটা, বলো বলো বলো। হ্যাঁ, এই যে আমি তোমাকে এটা এইরকম টার্ম কেন আনলাম, আমি L1 কমন নেবে, M1 কমন নেবে, N1 কমন নেবে, মাথাতে রাখবে এখানে L1 M1 N1 আসবে, আর এখানে যা রো, এখানে যদি হচ্ছে রো ওয়াইজ লেখো তোর এখানে কলম ওয়াইজ লিখবে। শুধু এই ম্যাট্রিক্সটা নিয়ে আমাদের অসুবিধা হয়, ম্যাট্রিক্সটা কি আসবে সেটার জন্য এই যে ফার্স্ট, হ্যাঁ মাঝখানটা বোঝানোর জন্য বললাম যে এই যে এক্সপ্রেশন গুলো পেয়েছো, ফার্স্ট এই এক্সপ্রেশনে L1 এর কোএফিসিয়েন্টটাকে এখানে বসাবে, তারপরে M1 এর কোএফিসিয়েন্ট মাইনাস এফ, তারপর N1 এর কোএফিসিয়েন্ট মাইনাস সি। সেম যে এক্সপ্রেশনটুকু পেয়েছো, এখানে L1 এর কোএফিসিয়েন্ট দেখো, L1 এর কোএফিসিয়েন্ট মাইনাস এফ, M1 এর কোএফিসিয়েন্ট বি, আর N1 এর কোএফিসিয়েন্ট কত? মাইনাস ডি। এই এক্সপ্রেশনে দেখো আবার L1 এর কোএফিসিয়েন্ট মাইনাস ই, M1 এর কোএফিসিয়েন্ট মাইনাস ডি, আর N1 এর কোএফিসিয়েন্ট কত? সি। এভাবেই করা হয়েছে। হ্যাঁ, মাইনাস এফ বি ডি ই মাইনাস ডি, ঠিক আছে। এটা মাইনাস এফ বি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি সি এ মাইনাস এফ মাইনাস সি, হ্যাঁ ঠিক আছে। এটাই, এই হচ্ছে ইনার্সিয়া ম্যাট্রিক্স, এটা কখনো কখনো পরীক্ষাতে দেয়। আচ্ছা, তোমার কাজ থাকবে, আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তুমি, আমি আর প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা আর করে দেবো না, তুমি নিজের নোটে আছে নিজে দেখতে পাবে কিভাবে কি করেছে। প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা তোমার কাজ থাকবে শুধু করা। দেখো প্রোডাক্ট অফ ইনার্সিয়া করা আছে, ওটা দেখবে। আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে, ওই যে তখন বলছিলাম না, কতগুলো পার্টিকুলার সিম্পল যে কার্ভগুলো আছে, কার্ভ নয়, কিছু পার্টিকুলার রিজিড বডি আছে, ওই রিজিড বডিগুলোর আমি মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি করে বের করব সেইটা একটু তোমাকে আমি বলবো। তার আগে যেটুকু একটা ব্যাপার আছে সেটুকু আমি বই থেকেই বলি। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ল্যামিনা অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন, এরকম একটা লেখা আছে, যদি কেউ টুকে থাকো। এরকম একটা ব্যাপার ছিল, এটা আমি একটু বুঝিয়ে দিই, প্রুফটা আমি করাবো না। দেখো, যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ল্যামিনা, ল্যামিনা মানে এইগুলোকে ল্যামিনা বলা হয়, এগুলো ল্যামিনা। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ল্যামিনা অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন, কোনো একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে বলেছে, ওই স্ট্রেট লাইনটা ইন ইটস প্লেনের মধ্যে লাই করবে, যদি এরকম ব্যাপার স্যাপার ঘটে থাকে। কি বলেছে দেখো, যে আছে খাতাতে, টুকেছো? নাহলে কি করে, আমি তো রিডিং পড়বো এখান থেকে, অসুবিধা তো হবে। টোকো এগুলো কাল যে পাঠালাম,
আচ্ছা হোক, ঠিক আছে, লেখো তাহলে। লেখো মুভমেন্ট অফ ইনারশিয়া অফ এ ল্যামিনা। একটু প্রথম দিনের ক্লাসটা ধরো, তারপর একবার হুড়ুড় করে এগোবো। লেখো মুভমেন্ট অফ ইনারশিয়া অফ এ ল্যামিনা, মুভমেন্ট অফ ইনারশিয়া অফ এ ল্যামিনা অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন। কালো রিজিট করাবো, কালকে রিজিট করাবো, দুটো ক্লাস রিজিট করে নাও। মুভমেন্ট অফ ইনারশিয়া অফ এ ল্যামিনা বলো কি বলছো বলো। হ্যাঁ, অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন, ইন ইটস প্লেন। লেখো let pxy, let pxy be the position of an element, let pxy be the position of an element of mass m, of mass m of the lamina, of mass m of the lamina with reference to the, লেখো with reference to the let pxy be the position, let pxy be the position of an element of mass m। আর পরের দিন থেকে কিন্তু টুকবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর let pxy be the position of an element of mass m of the lamina with reference to the rectangular axis ox and oy। লেখো let, কি বললাম, of the lamina with হ্যাঁ with reference to the rectangular axis ox and oy, ox and oy, full stop দিয়ে লেখো let oq be a straight line, let oq be a straight line making an angle theta, making an angle theta with ox, with ox। লেখো let pn be the perpendicular, ছবিটা এঁকে দিচ্ছি, let pn be the perpendicular on oq from p, let pn be the perpendicular on oq from p, ছবিটা হচ্ছে এটা, ox oy একটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। আর এখানে একটা কোন একটা পার্টিকেল নিয়েছো, যে পার্টিকেলটা হচ্ছে পি থেকে এটার উপর দূরত্ব পারপেন্ডিকুলার, বলো কি বলছো বলো। আচ্ছা আচ্ছা, পিএন টা কত হবে বলো তো, দেন পিএন এইটুকু কত হবে, না সেটা না নিয়ে, এখানে প্রজেকশন না নিয়ে আরো একটা ভালো উপায় আছে, সেই উপায়টুকু কি বলো আমাকে, কে বলবে। আমরা যখন অ্যাক্সিস অফ রোটেশন, কেন এটা হবে না, মনে আছে আমরা যখন জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার শিখেছিলাম, ও এক্স ছিল, ওয়াই ছিল, পি যে কোনো একটা পয়েন্ট ছিল, এই পি পয়েন্টটা কোঅর্ডিনেট এক্স ওয়াই, সেটা ও এক্স আর ওয়াই রেসপেক্টে, যখন আমি অ্যাক্সিসটাকে রোটেট করাই, সাপোজ থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তখন নতুন অ্যাক্সিস হচ্ছে এক্স ড্যাশ আর হচ্ছে কত ওয়াই ড্যাশ, সেম পয়েন্ট কোঅর্ডিনেট, এটা তখন ড্যাশ চেঞ্জ হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তখন একটা এক্স ড্যাশের একটা ভ্যালু ছিল আর ওয়াই ড্যাশের ভ্যালু ছিল, ওই ওয়াই ড্যাশের ভ্যালুটাই হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটাই ছিল, এটাই তো আমাদের ওয়াই ড্যাশ। এই যে সাপোজ এটা এইটুকু, এইটুকু হচ্ছে হিসেব মতো কত ছিল ওয়াই ড্যাশ, আর এইটুকু ছিল কত এক্স ড্যাশ, তো আমাদের এক্স ড্যাশটা লাগেনি, ওয়াই ড্যাশের ভ্যালু কত ছিল ওই ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা জিওমেট্রিতে ছিল, তো সেইটুকুই আমি লিখলাম পি এন। লেখো এরপর, লেখো দেন মুভমেন্ট অফ ইনারশিয়া, এখানে কি বলতে চাইছে, মুভমেন্ট অফ ইনারশিয়া অফ এ ল্যামিনা অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন, অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন মানে হচ্ছে যে পার্টিকেলটা যে প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে,
ওই পার্টিকেলটার মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করো কোনো একটা লাইনের রেসপেক্টে, যেই লাইনটুকু আবার ওই সেম প্লেনেই থাকবে, এটাই বের করতে বলেছে। মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ল্যামিনা অ্যাবাউট এ স্ট্রেট লাইন অ্যাবাউট এ স্ট্রেট লাইন ইন ইটস প্লেন, কার রেসপেক্টে? একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে, স্ট্রেট লাইনটা সেম প্লেনেই থাকবে। আমার ও কিউটা দেখো সেম প্লেনে আছে, আর ধরো এটা, এটাই বের করতে বলেছে। তো সেটার জন্য হচ্ছে আর কিছু নয়, পিএন পেয়ে গেছো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে মুভমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে? সামেশন অফ এম ইন্টু কত? পিএন এর স্কোয়ার। এর পরের কাজগুলো আমি আর করে দেব না, এই সেন্সে তুমি এবার বুঝতে পারবে যে কি এটা মানে সামেশন অফ পিএন। পিএন মানে নিশ্চয়ই হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস কত এক্স। দেখো একটা লাইনের রেসপেক্টে বের করতে বলেছিল, ও এক্স এর রেসপেক্টে বলেনি কিন্তু, যেহেতু একটা লাইনের রেসপেক্টে বের করতে বলেছো, তাহলে আমি সাপোজ এই লাইনটা এটাই নিলাম। এই লাইনটা যখন করেছো, তো এই লাইনটা করার সঙ্গে সঙ্গে আমি এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমার দরকার। আমি জানি যখন লাইন তুমি নিলে, তখন কিন্তু লাইন নেওয়া মানে কি, যে এই অ্যাক্সিসের সঙ্গে একটা নতুন অ্যাক্সিস করলো, মানে অ্যাকচুয়ালি লাইন যখন নিলে বলতে গেলে আর একটা নতুন অ্যাক্সিস তৈরি হয়ে গেল। এইটা সাপোজ ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশ ঘুরে ফিরে বলেছে, যে কোশ্চেন এটাই বলেছে, যদি তুমি অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাও, সোজা কথা, যদি অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাও, তাহলে এক্স অ্যাক্সিস রেসপেক্টিভ মুভমেন্ট অফ ইনার্সিয়াটা কত, এটাই জানতে চেয়েছে। তো আলটিমেট এটার হোল স্কোয়ার। এর পরের কাজটুকু মনে হয় আমার করে দেওয়ার দরকার পড়বে না, পারবে? বলো। হ্যাঁ, নিশ্চয়ই, সেটাই তো বললাম আমি। আচ্ছা, বলো। হ্যাঁ, ব্রেক করে দাও, সামেশন অফ, অবশ্যই। দেখো কস, কি বলছো বলো সঞ্জিত? হ্যাঁ, রোটেস, হ্যাঁ সেক্ষেত্রে হবে। বলো বলো। না, পিডিএফটা একটু ভুল আছে, হ্যাঁ। এইটা না আগেরটা? আ- কেন? ওটা প্রুফ করেন? না, পিডিএফ এ প্রুফটা করে দেওয়া নেই, পিডিএফ এ শুধু রেজাল্টটা লেখা আছে। পিডিএফ এ শুধু রেজাল্টটা করে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো, এটা তাহলে থাকবে এম অফ কত, ওয়াই স্কোয়ার। আচ্ছা, কস থিটা তো একটা ফিক্সড, তার মানে সামেশনের বাইরে বের করে দিতে পারবে। কস স্কোয়ার থিটা সামেশন অফ এম ওয়াই স্কোয়ার মাইনাস টু অফ, দেখো, টু অফ কস থিটা সাইন থিটা সামেশন অফ এম অফ এক্স ওয়াই মাইনাস, এটা থাকবে প্লাস থাকবে তোমার হচ্ছে কত, ওই সাইন স্কোয়ার থিটা সামেশন অফ এম অফ এক্স স্কোয়ার। আচ্ছা, নোটেশন অনুযায়ী এই সামেশন অফ এম ওয়াই স্কোয়ারটাকে আমি কি শিখেছিলাম? শিখেছিলাম মনে হয়, দেখো ওই যে একটু আগে শিখেছিলাম এ কস স্কোয়ার থিটা সামেশন অফ এম ওয়াই স্কোয়ারটা মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ও এক্স করাই ছিল, আর মাইনাস টু কস থিটা সাইন থিটা সামেশন অফ এম অফ এক্স ওয়াইটাকে কত করা ছিল? সামেশন অফ এম ওয়াই এফ করা ছিল প্লাস, কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি সামেশন অফ এম ওয়াই স্কোয়ারটাকে, হ্যাঁ জানতে হবে। সামেশন অফ এম ওয়াই স্কোয়ারটাকে একটু আগে তো লিখেছিলাম, লিখেছিলাম না, ক্যাপিটাল এ দিয়ে লিখেছিলাম না, ক্যাপিটাল এ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য প্লেন ল্যামিনা অ্যাবাউট ও এক্স ছিল না, ও এক্স এর রেসপেক্টে, সেটাই তো বসালাম। সামেশন অফ এম এক্স তো এফ দিয়ে লিখেছিলে, আর সামেশন অফ এম এক্স স্কোয়ারটাকে তো তুমি বি দিয়ে লিখেছিলে, তাহলে বি অফ কত, সাইন স্কোয়ার থিটা। এই প্রুফটা ওখানে করে দেওয়া নেই, আমি করে দিলাম। এটা হচ্ছে মোমেন্ট অফ, অ্যাকচুয়ালি এক জিনিসটা কি, যে কোনো একটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, যদি যদি কার রেসপেক্টে, কোনো একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে, ওই স্ট্রেট লাইনটা কি এক্স অ্যাক্সের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ওই পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে দাও। একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, যেই লাইনটা নাকি এক্স অ্যাক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, ওটাই হচ্ছে ভিতরের মানে। আচ্ছা, এবার যেটা আমি তোমাকে করাবো সেটা হচ্ছে, আচ্ছা, প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা তুমি নিজে দেখবে, প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা তুমি নিজে দেখবে।
আমি যেটা এখন করাবো কতগুলো ওই যে রডের মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা একটা মোমেন্ট অফ ইনারশিয়া বের করে দিই, বাকিগুলো যা আছে শুধু রেজাল্ট গুলো একটু মনে রাখবে। আমি বলো। ল্যামিনা মানে হচ্ছে এই সব জাতীয়গুলো, খাতা একটা ল্যামিনা, জাস্ট একটা রিজিড বডিগুলোকে আমরা কখনো ল্যামিনা ল্যামিনা বলি, আর কিছু না। প্লেন অফ ল্যামিনা। বলো কি বলছো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা ল্যামিনা আকারে ট্রিট করতে পারো। প্লেন যেগুলো একটু না প্লেন বেস থাকে ওইগুলোকে ল্যামিনা বলি আমরা। আচ্ছা, যেটা আছে দেখো, কতগুলো সিম্পল এখানে আছে, সিম্পল কেসেস অফ মুভমেন্ট অফ ইনার্সিয়া, কতগুলো অবজেক্টের বা কতগুলো পার্টিকেল বা কতগুলো ল্যামিনা, এগুলো আমরা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করব। ফার্স্ট যে আমি আর A to Z লেখাবো না, ফার্স্ট যে মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করবো সেটা একটা রডের মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করব। এখন রডের মুভমেন্ট অফ ইনার্সিয়া দুটো দুটো স্ট্রেট লাইনের রেসপেক্টে দুটো আলাদা আলাদা মুভমেন্ট অফ ইনার্সিয়া হয়। প্রথম আমি যে এটা রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া দেখাবো। সাপোজ এটা আমার AB রড, একটা লাইন, এইটা রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া, বা সোজা কথায় বলতে গেলে এইটা ফিক্সড আছে, এটা রেসপেক্টে রডটাকে ঘোরাচ্ছ, তাহলে ABর মুভমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে, যেটা তখনই বলতে চেয়েছিলাম যে রেজাল্ট একটা পাবো, সেই রেজাল্ট ভ্যালুটুকু আমি এখন বের করব। তো এখানকে করার জন্য আমি যা লেখা আছে এগুলো আর লেখাবো না, আমি সিম্পল হচ্ছে এই জিনিসটা ইউজ করব। একটু ভেবে বলো আমাকে, যে আমি প্রথমে একটু সামেশান দিয়ে তোমাকে শেখাই, সামেশান দিয়ে শেখানোর পর তোমাকে ওটা আমি ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো। তো মুভমেন্ট অফ ইনার্সিয়া করার জন্য সাপোজ এইটা ও, এবিটা রড, কোনটা লেন্থ আছে, সাপোজ লেন্থটা আমি ধরে নিলাম এবি লেন্থ হচ্ছে, টোটাল লেন্থ হচ্ছে 2a। তো এই রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে রোটেট করাচ্ছ, ওর রেসপেক্টে রোটেট করাচ্ছ, এমন ভাবে ওটা নিয়েছি যাতে করে ওটা মিড পয়েন্ট হয়ে আছে, মানে AO ইকুয়াল টু কত, OB। একটু অ্যাজাম্পশন গুলো শিখে রাখো, AO ইকুয়াল টু OB, তার মানে এগুলো সব A, মিড পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করছি। তো এগুলো করার জন্য এই রডের উপরে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট পি নিয়ে নাও, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট পি নাও রডের উপরে, যাতে করে ও পি এই দূরত্বটা কত, এক্স নিয়েছি। আর একটা এইখানে একটা অবজেক্ট নিয়েছি, সাপোজ পি তেই একটা অবজেক্ট নাও, এম মাস নাও, এইটাকে আমি একটু ছোট্ট একটা কিউ নিলাম এখানে, যাতে করে পি কিউ এইটুকু দূরত্ব এটা হচ্ছে ডেল এক্স আকারে আছে। মানে দেখো, আমি তো একটা, আমাকে তো করতে হয় কি, যে পি যে একটা পয়েন্ট নিচ্ছ, সেটা আরবিটারি পয়েন্ট নিচ্ছ OPX, এখন আমি যখন রডের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, তার মানে কি এইখানে এই যে পোর্শন গুলো অসংখ্য অসংখ্য ছোট 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 মাস আছে। তো আমি কি করলাম, এই কিউ একটা পয়েন্ট নিলাম, ছোট্ট একটা পয়েন্ট কিউ তুললাম, মানে একটা পয়েন্ট তুললাম কিউ যেটা রডের উপরেই, যাতে করে পি কিউ গুলো একেবারে কাছাকাছি দূরত্ব, সেইটাকে আমি কত বলেছি, ডেল এক্স। পি কিউ খুব মানে নেগলিজিবল ডিস্টেন্স, যার জন্য পি কিউ ইকুয়াল টু আমি ডেলস লিখেছি, ডেল এক্স লিখেছি। এবার দেখো টোটাল রডের যে মাস সেটা আমি এম বলেছি, টোটাল রডের যে মাস হচ্ছে এম। তো আমরা যখন শিখেছিলাম, সিম্পল যখন মোমেন্ট অফ ইনার্সিয়া শিখেছিলাম, তখন এরকম একটা ফর্মুলা ছিল, পরে ইন্টিগ্রেশনে আসছে, সামেশন অফ কিছু একটা মাস থাকবে, সঙ্গে এইটুকু আরবিটারি যে দূরত্ব, সাপোজ ভাবো না এই পি পয়েন্টে এম মাস আছে, পি পয়েন্টেই মাস এম আছে, তাহলে দূরত্বটা হয়ে যাবে এক্স স্কোয়ার। এখন প্রশ্ন আসছে, এই পি পয়েন্টে এইখানে কত মাস আছে, মাসটা কত, সেটা আমার দরকার। আবার বলি, আমি চাইছি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে রডের রেসপেক্টে, তো আমি মনে মনে ভাবি পি পয়েন্টে একটা মাস আছে এম, এম মাস আছে। তো নিশ্চয়ই আমাদের ফর্মুলা কি বলে তাহলে, এই পি পয়েন্টে যে মাসটুকু নিয়েছো এম, ইন্টু হিসেব মতো কত আসা উচিত, এক্স স্কোয়ার আসা উচিত। বাট ওটাকে আমরা কিভাবে কি লিখছি দেখো, এই যে জিনিসটা যেটা পি কিউ যেটা লিখেছো, এই যে পি কিউ যে স্মল দূরত্ব, এই যে পি কিউ, এইখানে কত মাস আছে সেটা আমরা একটু ক্যালকুলেট করব। একটু আমাকে বলো, টোটাল ছিল লেন্থ 2a, 2a মাসের উপরে 2 এর লেন্থের মাস কত ঋত্বিক, টোটাল লেন্থ ধরেছি আমি 2a, 2 এর লেন্থের মাস কত m, তাহলে 1 ইউনিট রডের মাস কত m/2a, হ্যাঁ কি না। এবার
যে এই যে ডেল এক্স এইটুকু পি কিউ যে দূরত্বটুকু ছিল, এইখানে যে মাসটুকু আছে আমি সেই পি কিউ লেন্থের মাসটুকু ক্যালকুলেট করতে চাইছি। পি কিউ যে লেন্থটুকু ছিল সেই পি কিউ লেন্থকে আমি কত দিয়ে ইন্ডিকেট করেছিলাম? ডেল এক্স দিয়ে ইন্ডিকেট করেছিলাম। তাহলে ডেল এক্স লেন্থের জন্য মাসটা কত পাবে? এম ইন্টু ডেল এক্স বাই কত? 2a। এবার দেখো, কারণ আমি তো জানি অঙ্কের মধ্যে হচ্ছে একটা ইন্টিগ্রেশন আসবে, ডিএক্স আসবে। আর এটুকু মনে রাখো, সামেশন অফ এম অফ যদি বলে কেউ ডিএক্স, তার মানে এটা মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্সটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিএক্স নোটেশন নিয়ে নেয়। তো যাই হোক, যেটা দাঁড়াচ্ছে তাহলে লেখো যে দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ, বলো। হ্যাঁ অবশ্যই, রড তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অবস্থায় থাকবে, অবশ্যই। তখন তো আমি ইন্টিগ্রেশনটা নেব, প্রথম সাম দিয়ে করাই, তারপর ইন্টিগ্রেশন লিখবো, ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু এগুলো হচ্ছে রডটা সব জায়গাতে সমান ডেনসিটি আছে। তো যেটা বলতে চাইছিলাম, একটা ল্যাঙ্গুয়েজ লেখা ছিল দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড এ বি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ও অ্যান্ড পারপেন্ডিকুলার টু ও বি, থ্রু ও পারপেন্ডিকুলার টু এ বি। এই যে এই লাইনটা রেসপেক্ট টু মুভমেন্ট অফ ইনার্শিয়া, ফর্মুলাটা কি লেখা হয়েছে দেখো, সামেশন অফ, ভালো করে বোঝো, যে আমার তো একটা ডেল এক্স ওয়ালা তো টার্ম কোনো আনতে হবে। সেই ডেল এক্স ওয়ালা টার্ম আনার জন্য কি করলাম, এইখানে যে মাসটুকু আছে, মানে পি পয়েন্টে যে মাসটুকু আছে, সেই মাসটুকু কত লিখেছি? এম অফ ডেল এক্স বাই কত? 2a। কারণ আমি ছোট এম আর নিইনি, ক্যাপিটাল এম এর রেসপেক্টে পুরো ব্যাপারটাকে, কাণ্ডটাকে ঘটিয়ে ফেলেছি। এম ইন্টু ডেল এক্স বাই 2a, আমি আবার বুঝিয়ে দেবো, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ওপি, এই লেন্থটুকু কত আছে বলো? এক্স স্কোয়ার। বলো কি বলছো বলো? ডিএক্স নেব তো, এরপরে তো ডিএক্সটাকে চেঞ্জ করে দেব, এটা মানে ইন্টিগ্রেশন অফ এম বাই 2a ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। লিমিটটা কত চলে আসবে? লিমিটটা চলে আসবে টোটাল রডের লিমিট। টোটাল রড যদি লেন্থ যদি 2a থাকে, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস এ, আর এই জায়গাতে কত? এ, হ্যাঁ কি না বলো আমাকে? এক্স এর লিমিটটা কত দেবে রডের জন্য? মাইনাস এ টু এ, হ্যাঁ কি না? কারণ টোটাল যখন রড নিচ্ছ, আমি তো টোটাল পুরো এই যে ইন্টিগ্রেশনটা কার উপর এক্সটেন্ড করে আছে? পুরো রডটার উপর এক্সটেন্ড করে আছে। কারণ রডের এই জায়গাতে কিন্তু মাইনাস, তুমি যদি কোঅর্ডিনেট দিয়ে ভাবো, এইটা কত? মাইনাস এ কমা জিরো, এখানে কত? এ কমা কত? জিরো। তাহলে লিমিটটা হয়ে যাবে মাইনাস এ টু এ এম বাই 2a এক্স স্কোয়ার কত? ডিএক্স। এইটাকে তুমি যদি রেজাল্ট করে ফেলো, যেটা আসবে, আমি আবার বুঝিয়ে দেবো, যেটা আসবে সেটা হচ্ছে এম এ স্কোয়ার বাই 3। আর আমি রিপিট করে দিচ্ছি, যে আমরা চাইছি হচ্ছে একটা রডের মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। তো সেটার জন্য আমরা হচ্ছে রডটুকু নিলাম এ বি, এই রডটুকু নিলাম কার রেসপেক্টে? একেবারে মাঝখানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মুন্ড বিন্যাসে বের করছি, বা মাঝখানে রেসপেক্টে আমরা রডটাকে ঘোরাবো, ঘোরালে কিছু একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া দ্বারা ক্যালকুলেট করেছি। তো এটা করার জন্য আমরা এই জায়গাতে একটা পি পয়েন্ট নিলাম, জাস্ট ছোট্ট একটা, দেখো যে কোনো একটা পয়েন্ট পি নিলাম। এই যে লেখা আছে দেখো, এ ইউনিফর্ম থিন রড অফ মাস এম অ্যান্ড লেন্থ 2a অ্যান্ড লেট এ বি বি দ্য রড অ্যান্ড পি কিউ বি অ্যান এলিমেন্ট অন ইট সাজ দ্যাট ও পি ইকুয়াল টু কত? এক্স। এই ল্যাঙ্গুয়েজটা লেখা ছিল। পি কিউটাকেই, হ্যাঁ এই পি কিউটাকেই আমি এলিমেন্ট বলছি, একেবারে পি কিউ মানে একটা এলিমেন্ট যখন বলছো, সেটা তো পয়েন্ট আকারে নয়, কিছু তো একটা পোর্শন আছে। তো সেই পোর্শনটাকে, ছোট্ট একটা পোর্শন পি কিউটাই এলিমেন্ট আকারে বলেছি। পরিষ্কার লেখা আছে দেখো, পি কিউ বি অ্যান এলিমেন্ট অন ইট সাজ দ্যাট ও পি ইকুয়াল টু এক্স। জাস্ট ওই রডের উপরে একটা এলিমেন্ট তুললাম, সেই এলিমেন্টটা হচ্ছে পি কিউ আকারে নাম দিয়েছি, কারণ এটা যদি পি নাও, একটা পয়েন্ট বোঝাবে, ছোট্ট একটা পয়েন্ট বোঝাবে, যেহেতু এলিমেন্ট একটা মাস নিচ্ছ, তার জন্য একটু জায়গা জুড়ে আছে বলে একটু পি কিউ নিয়ে নিচ্ছে, এটা ছোট মাস নিয়েছো, একটু জায়গা জুড়ে থাকবে, সেই জন্যই পি কিউটা নেওয়া হয়েছে। আর যাতে করে পি কিউ সমান ছোট্ট একটা, এই জন্য আমি ডেল এক্স লিখেছি। আর এই এক্সটা কোথা থেকে এসছে? এই এক্সটা হচ্ছে, এই যে ওপিটা হচ্ছে এক্স, এটা, বা ঘুরিয়ে বলতে পারো যে এক্স দূরত্বে পি কিউ বা ডেল এক্স এর, ডেল এক্স এই লেন্থের কোনো একটা এলিমেন্ট আমি নিয়েছি, মানে রড থেকে কোনো একটা এলিমেন্ট নিয়েছি, যে যেই এলিমেন্টটা লেন্থটুকু কত? ডেল এক্স। এটুকুই বলতে চাইছি। আবার রিপিট করে দিচ্ছি, যে
আমি রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য তুমি রড থেকে যে কোনো একটা লেন্থ ক্যালকুলেট করো, ছোট্ট একটা লেন্থ তুলে নাও রডের থেকে, সেই ছোট্ট লেন্থটাকে আমি ডেল এক্স দ্বারা বলেছি। আর ডেল এক্সটা যাতে করে নাকি পি কিউ, পি কিউ তো আর কোনো কাজ নেই, পি কিউটা শুধু মেনশন করেছি যে এই ডেল এক্স ইকুয়াল টু পি কিউ। আর এই এক্সটা কি, এক্সটা হচ্ছে এই রড থেকে পি কিউ দূরত্ব বলতে পারো বা পি দূরত্ব বলতে পারো, যেটা খুশি। তো এবার করার জন্য আমাদের ফর্মুলা কি থাকে, যে তাহলে পি কিউ এই লেন্থের জন্য, এই যে পি কিউ যে লেন্থটুকু এসছে ডেল এক্স মানে যেটা রড থেকে কালেক্ট করেছো তার মাস কত, যদি তুমি ওইখানে মাসটুকু জানতে পেরে যাও যে এই ডেল এক্স লেন্থের মাস কত, তাহলে কিন্তু ওই মাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটুকু তুমি জানতে পারবে। সেটার জন্য কি করলাম, যে টোটাল লেন্থ ছিল রডের 2a, 2a রডের জন্য মাস থাকে টোটাল মাস m, 1 ইউনিট রডের জন্য মাস থাকবে কত, m বাই 2a। আর ওদিকে ডেল এক্স ইউনিট রডের জন্য থাকবে m ইন্টু ডেল এক্স বাই কত, 2a। এইটা তাহলে এই পি কিউ যে লেন্থটুকু তুলেছিলে রড থেকে তার মাস হচ্ছে m বাই ডেল এক্স ইন্টু 2a। তার মানে এই যে পি কিউ আর যে লেন্থ তার মাস এটা পেয়েছো। এখন মনে মনে ভাবো আমি এইটারই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি, এই m ইন্টু ডেল এক্স বাই 2 এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। ফর্মুলা কি বলে, মাস ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্স কত করা ছিল, এক্স স্কোয়ার করা হয়েছিল। এখন পুরো জিনিসটা হচ্ছে পুরো রডের জন্য চাই, রডের জন্য থাকলে আমাকে ইন্টিগ্রেশন চাপাতে হবে, ইন্টিগ্রেশন যখন চাপাবে তখন ডেল এক্সটা না থেকে এটাকে আমরা ডিএক্স করে দিই। আর লিমিটটা কত হবে, রডটা কত থেকে শুরু, মাইনাস এ থেকে শুরু, শেষ কোথায়, এ তে, তাহলে মাইনাস এ টু এ। এইটা করলে যা রেজাল্ট আসবে সেটা হচ্ছে তোমার ওই বললাম এম এ স্কোয়ার বাই কত 3, এটা চলে আসবে। বলো।